রাজধানী আগারগাঁও ফুটপাতে স্বল্প মূল্যে খাবার বিক্রি করা এক বিক্রেতাকে উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে প্রশাসন। পুলিশের লোক আয়া এই কয় বিমান বাহিনীর অফিসার তোমার কাছে দোকান বন্ধ করে দিতে। আমি কি আমার একলা কয় না, কয় তোমার একলা দায়িত্ব কইছে। আমি ব্যাকেরে কয় না, তোমারে কইছে আগে তুমি যাইবা। এক বছর আগে মাত্র ৩ কেজি চাল দিয়ে ব্যবসা শুরু করা এই বিক্রেতা এখন প্রতিদিন ৩৬ থেকে ৪১ কেজি চাল ব্যবহার করে প্রায় ৪০০ মানুষের খাবার সরবরাহ করেন। সম্প্রতি দুজন পুলিশ কর্মকর্তা তাকে দোকান বন্ধ করার নির্দেশ দেন। আমার কথা হইছে, সরকারি লোক হ্যাঁ চাকরি করে, একটা ১০-১টা গাড়ি লিয়া যায়, হ্যাঁ যেই গাড়িটা নিয়ে রাখে হ্যাঁ কি সরকারি জায়গায় রাখে না? হ্যাঁ সরকারি লোক, দেশের নাগরিক। এ যে লেবার এ কি দেশের নাগরিক না? হ্যার যে দূর অধিকার এর আছে ডবল অধিকার। কি লিগে হ্যাঁ সরকারের তো ৫টা সহযোগিতা পায়, হ্যাঁ পায় না। হ্যাঁ দাঁড়িয়ে দিতে না, এই মোবাইল চালাইতে না, দাঁড়িয়ে দেব কি? যেমন আমার মতো। আর আমরা গাছতলায় যদি একটু আয়া বই, কিছু কিছু সরকারি লোকের সহ্য হয় না, জইল্লা ভুইরা চাই যা একজন বিমান বাহিনীর কর্মকর্তার নির্দেশে হয়েছে বলে জানা যায়। ওই কর্মকর্তা দাবি করেন যে এই জায়গায় কোনো হোটেল থাকতে পারবে না। বিক্রেতা মনে করেন তার এই রাস্তার পাশে দোকানটি নিম্ন আয়ের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। আমার স্যার হয়েছে রিক্সা ড্রাইভার, ভ্যান ড্রাইভার রিক্সা ড্রাইভার হেরা হয়েছে আমার স্যার। আমি কারো ডরিয়ে কথা কই না, টাটকা কথা যেটা। আমি তো কোনো দলও করি না, আমি নিরীহ মানুষ, একজন দেশের নাগরিক। অন্তত মানুষ দেখলেও কিছুটা বোঝা যায়। আমি এই তারপরও আমি অনেক রাগ হয়ে অনেক কথাবার্তা শোনারে কইছি। আমার কথা হয়েছে কি, আমারে মাফ করে দিব। যেখানে তারা বিশ্রাম নিতে এবং খাবার খেতে পারেন। তিনি সরকারি কর্মকর্তাদের বিলাসবহুল জীবনের সঙ্গে নিজের সাধারণ মানুষের তুলনা করে বলেন যে তার এই ছোট্ট ব্যবসাটি তাদের বিরক্তির কারণ হচ্ছে। এরা এমনি খায়, ঘুরিয়া খায়, নিচে দিয়া খায়, হ্যাঁ। আর আমরা সোজা খাইলে জ্বালা ছুটা যায়। তা আমার কথা হয়েছে আর একটু সতর্ক হয়ে যাক। আমার ৪০ বছর বয়স হয়ে গেছে, ২০ বছর বাঁচি কিনা কে জানে। আমি কেউ ডরিয়া কথা কই না। উচ্ছেদের হুমকি সত্ত্বেও বিক্রেতা দৃঢ়তার সাথে বলেছেন যে তার দোকান ভেঙে দিলেও তিনি রাস্তা থেকে অন্তত ৩০০ মানুষকে খাবার সরবরাহ করে যাবেন। তিনি প্রশ্ন তোলেন যে জায়গাটি আগে প্রকাশ্যে প্রস্রাব ও মল ত্যাগের জন্য ব্যবহৃত হলেও কোনো হস্তক্ষেপ করা হয়নি, সেখানে কেন এখন তাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে? দেশের প্রেসিডেন্ট আপনার আমি স্যার কমু না, আপনার চাকরি আমি করি না। আপনি হয়েছেন গিয়া দেশের সরকার। আপনি যদি আমার বাসেনা বাহিনীতে বিমান বাহিনীতে পোস্টে চাকরি দিতেন তাহলে আপনার করতাম আমি স্যার। আমি করি চাকরি রিক্সা লাগো, ভ্যানে লাগো, হে আর আমার স্যার। আপনার আমি স্যার দিব না, কমু না, মাইরা হতিয়া লাইল না। এছাড়া তিনি প্রশ্ন করেন যে ফুটপাত উচ্ছেদের জন্য সিটি কর্পোরেশনের পরিবর্তে কেন পুলিশ পাঠানো হয়েছে। তিনি মনে করেন তাকে অন্যায়ভাবে এককভাবে নিশানা করা হচ্ছে। হ্যাঁ সেফটা করে লাইল না, চাকরি করি আমার নিজের। আপনি রেকর্ড দিয়ে চলুন কি লিখা। অতএব যে যেমনি যা করেন আগামীতে সুন্দর করে গোছিয়ে করেন। আমি নাহলে ১৫-২০ বছর বাঁচি, অপমানি কেউ হেন না। একজনের কিছু করলে সাবধানে করতে হবে।